আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আশা করি এবং দোয়া করি আপনারা যেন সবসময় সুস্থ থাকেন, ভালো থাকেন এবং নিরাপদে থাকেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ডক্টর মোসাম্মদ ইয়াসমিন আক্তার বলছি আটলান্টা ইউএসএ থেকে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আটলান্টার একটা স্পেশাল জায়গা। আর এই স্থানটা হচ্ছে মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম। এটা আটলান্টা শহরের একটা দর্শনীয় স্থান। আর এখানে আসলে আমি গিয়েছিলাম ভ্যাকসিন দেওয়ার জন্য। এটা হচ্ছে জর্জিয়া হেলথ ডিপার্টমেন্ট থেকে এই কমিউনিটি টিকা ভ্যাকসিন সেন্টারটা আর কি ওপেন করেছিল, টিকাদান কেন্দ্র। তো আর এই পুরা প্রসেসটা বা প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করছিল সেনাবাহিনী। এই দিনই আমার প্রথম সেনাবাহিনীর মানুষজন দেখার সৌভাগ্য হয়েছিল। তো আমরা এই যে ভেতরে প্রবেশ করেছি আর কি ভ্যাকসিন দেওয়ার জন্য। তো এটা হচ্ছে খুব সুন্দর সুশৃঙ্খলভাবে ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম চলছিল। তা আমাদের তো অনেক ভালো লেগেছিল আমার কাছে যে বিষয়টা, যে এরা অনেক সুন্দরভাবে সব কিছু মেনটেন করছিল, কারণ এদের সেনাবাহিনীর মানুষগুলা অনেক কর্মঠ এবং খুব সুশৃঙ্খলভাবেই সব কিছু ম্যানেজ করতে পেরেছিল। আর আসলে এই বড় স্পেসটা নেওয়া হয়েছিল কারণ আপনারা সবাই জানেন যে আমেরিকাতে কোভিড-19 অনেক বেশি মারা গেছিল মানুষজন এবং অনেক মানুষ আক্রান্ত হয়েছিল। এইসব কারণেই আসলে এই সাবধানতাগুলো নেওয়া হয়েছিল। অনেক সুন্দর বেশি স্পেস জুড়ে আর কি এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করা হচ্ছিল। লাইন ধরে বিভিন্নভাবে অল্প অল্প করে মানুষ ভেতরে প্রবেশ করছিল। আর ইউএসের মেন টার্গেট ছিল যে সবাইকে ভ্যাকসিনের আন্ডারে নিয়ে আসা। তো সেটা আর কি সফলভাবেই সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। হয়তো অল্প কিছু মানুষ বাদ থাকলেও থাকতে পারে, বাট মোস্ট অফ দ্য মেম্বার অলমোস্ট ভ্যাকসিন দেওয়া কমপ্লিট করে ফেলেছে। এই কমিউনিটি ভ্যাকসিন সেন্টারটা মেনলি ওপেন করা হয়েছিল যাতে খুব দ্রুত সবাইকে ভ্যাকসিনেটেড করা যায়, সেই জন্য। এখন এই মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম ছাড়াও সব ফার্মেসিগুলোতেও ভ্যাকসিন দেওয়া হচ্ছিল, ফ্রি ভ্যাকসিন দেওয়া হচ্ছিল। আসলে এটা আসলে সব দেশেই ভ্যাকসিনগুলো সাধারণত সরকার থেকেই খরচগুলো বেয়ার করে থাকে। তো যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন যে স্টেডিয়ামটা অনেক বড়, সুন্দর। আর আমি আমার বড় ছেলেকে নিয়ে গেছিলাম কারণ একা একা যেতে আমার একটু আনইজি লাগছিল। আর যেহেতু সবাইকে নিয়ে প্রবেশ করব না, সেই জন্যই আমার মেজো আর ছোট ছেলেকে নিয়ে আমার হাজব্যান্ড গাড়িতেই ছিল। তো সম্পূর্ণ প্রক্রিয়াটা সম্পন্ন হতে একটু সময় লাগে, যেহেতু একটা গেট দিয়ে ঢোকা হয়, এন্ট্রান্স এবং এক্সিট গেট আলাদা ছিল। তো আমরা এই যে এন্ট্রান্স গেট দিয়ে ঢোকার পর আমার ছেলে সম্পূর্ণ এরিয়াটা ঘুরে ঘুরে দেখছিল। আমরা ঢোকার সময়তেই মোটামুটি এরিয়াটা ঘুরে দেখে ফেলেছি, কারণ এক্সিট গেট আলাদা। সেই জন্য আমরা প্রবেশ করার সময়তেই খুব সুন্দর করে এটা ঘুরে দেখে ফেলেছি। অনেক সুন্দর আসলে মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামটা, অনেক বড়, অনেক সুন্দর সাজানো গুছানো পরিপাটি করে। এবং যেহেতু কাজগুলো পরিচালনা করছিল সেনাবাহিনীর মানুষজন, তারাও অনেক সুন্দরভাবে এই কাজগুলো করছিল। আর এখানে সবাই ছবি তুলছিল, যেহেতু গ্লাসের ভেতরে প্রিজম মতো করে ফেলার কারণে অনেকগুলো শেপ চলে আসছিল, সেই জন্য সবাই মজা করে ছবি তুলছিল। তো আমার ছেলেও আর কি ছবি তুললো, খুব মজা করছিল আমার ছেলেও। ছেলের সাথে সাথে আমিও একটু ওর মজা করে দেখছিলাম। তো বেশ ভালো লাগছিল এই আর কি। তা আমি আশা করব আপনাদের কাছেও ভালো লাগবে। আর যাদের সুযোগ হয়নি বা এখনো যাওয়ার ইচ্ছা আছে, তারা অবশ্যই মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামটা ঘুরে দেখতে পারেন। আমার কাছে তো অনেক ভালো লেগেছিল, আর সেই জন্যই আসলে আপনাদের সাথেও শেয়ার করলাম যে অনেক সুন্দর একটা স্পেস। আর এখানে বের হওয়ার পথে অনেকগুলা মার্সিডিজ বেঞ্জের সুন্দর নিউ মডেলের গাড়ি ছিল, সেগুলো আমি একটু শ্যুট করেছিলাম। তো আসলে আমার ছেলে সাথে থাকাতে আমারও একটু ভালো লাগছিল, একাকিত্ব মনে হচ্ছিল না। এই যে এখানে নিউ মডেলের মার্সিডিজ বেঞ্জ গাড়িগুলো ছিল। আবার এখানে একটা বড় ইগলের মনুমেন্ট ছিল। তো বেশ সুন্দর আর কি এই মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামটা। আর ভ্যাকসিনগুলোও যেহেতু সবার খুব দ্রুত শেষ করতে হবে, সেই জন্য আসলে বড় স্পেস নিয়ে অনেক মানুষকে একসাথে ভ্যাকসিনে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আর খুব দ্রুতই শেষ হয়ে গেছিলো ভ্যাকসিন দেওয়া, বেশি সময় লাগেনি।
তো আমি ফাইজারের ফার্স্ট এবং সেকেন্ড ডোজ নিয়েছিলাম এখান থেকেই, আর বুস্টার নিয়েছিলাম অন্য জায়গা থেকে। তো এখানে আসলে এখনও কন্টিনিউ আছে কিনা আমি জানি না। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।